বিয়ের 9 দিন পর হানিমুনেই গিয়েই খুন হয় স্বামী রাজা রঘুবংশীর। আর এর 17 দিন পর উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেপ্তার হয় স্ত্রী সোনম রঘুবংশী। সোনম রঘুবংশীর বিয়ের আগে থেকেই রাজ সিংহ কুশওয়াহা নামে একজনের সঙ্গে প্রেম ছিল। সোনম রঘুবংশী ও রাজা রঘুবংশী দুজনেই ইন্দোরের বাসিন্দা। ইন্দোরের সাওয়ার রোড শিল্পাঞ্চলে সোনমদের একটা সানমাইকার কারখানা ছিল, যে কারখানা থেকে তারা বার্ষিক 12 থেকে 15 কোটি টাকা মুনাফা অর্জন করত। আর সেই কারখানায় কাজ করত রাজ সিংহ কুশওয়াহা নামের এই প্রেমিক, যার পোস্ট ছিল সুপারভাইজারের এবং মাসে 20,000 টাকা বেতন পেত। অপরদিকে রাজাদের ও ট্রান্সপোর্টের বিজনেস ছিল, যা ইন্দোরে রঘুবংশী ট্রান্সপোর্ট নামে পরিচিত। আর এই ব্যবসা চালাতো তার 3 ভাই মিলে। এরপর সোনম ও রাজার বিবাহ সম্পন্ন হয় 11ই মে। তারপর তারা হানিমুনের জন্য মেঘালয় যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেঘালয় যাওয়ার আগে সোনম ফোন করে তার সেই পুরনো প্রেমিক রাজকে, এবং রাজাকে সেখানে খুন করার প্ল্যানও করে। সেই মতো রাজ 2 জন ভাড়াটে গুন্ডা ঠিক করে, যাদেরকে সোনম 20 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তারপর 23শে মে তারা মেঘালয়ে পৌঁছায় এবং সোনম আর রাজা সেখানে ট্রেকিং করতে বেরোয়। ট্রেকিং করতে করতে তারা পৌঁছে যায় মাওয়াখালী নামের এক নির্জন জায়গায়, একটা পাহাড়ের চূড়ায়। সেখানে গিয়ে রাজা হঠাৎ দেখে যে 3 জন লোক আগে থেকে উপস্থিত। রাজা কিছু বুঝে ওঠার আগেই সোনমের চোখের সামনে ও সোনমের নির্দেশেই রাজ ও 2 ভাড়াটে গুন্ডা রাজাকে খুন করে। তারপর তার ডেড বডিকে ফেলে দেয় সেখানকার খাদে। তারপর সোনম মাওয়াখালীর কাছাকাছি মাওকাদোক থেকে একটি ট্যাক্সি ভাড়া করে এবং শিলংয়ে পৌঁছায়। শিলং থেকে টুরিস্ট ট্যাক্সি ভাড়া করে গুয়াহাটি পৌঁছায়, আর গুয়াহাটিতে এসে ট্রেন ধরে উত্তরপ্রদেশে পৌঁছায়। কেউ কিছু বুঝে উঠতে পারার আগেই তার প্রেমিক রাজ সিংহ সে আগে থেকেই উত্তরপ্রদেশে চলে আসে এবং রাজার শেষকৃত্যে উপস্থিত থাকে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। দুর্ভাগ্যবশত 2 ভাড়াটে গুন্ডা ধরা পড়ে যায় মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের পুলিশ থানায়। আর তারপর তারা খবর দেয় উত্তরপ্রদেশ পুলিশকে এবং শুরু হয় যাঁচ। এবং সেখানেই ধরা পড়ে যায় সোনম ও তার সেই পুরনো প্রেমিক রাজ। আর এইভাবেই সোনম ও তার পুরনো প্রেমিক রাজ প্ল্যান করে হত্যা করে রাজা রঘুবংশীকে এবং তার লাশকে ফেলে দেয় একটা খাদে। এবার ভেবে দেখুন, এই রকম মেয়েরা সমাজের জন্য কতটা ক্ষতিকারক। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে এদের শিক্ষা হয়। আপনাদের কি মনে হয়, কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, না ক্যাজুয়ালি যে কোনো শাস্তি হলেই হবে? মতামত জানান। নমস্কার।